কি ব্যাপার তুমি? দাদা একটা পরামর্শ ছিল। পরামর্শ না কুমন্ত্রণা? কি বলছেন দাদা, নিজের কথা ভাবুন। এরপর তো আর গ্রামের লোক একটা খুব ভয় ভক্তি করবে না আপনার। কলাটা মূলটা জুটছিল, বন্ধ হয়ে যাবে, কি করবেন ঠিক করেছেন? দেখো, লোকেশ আমাকে নিয়ে তোমার না ভাবলে চলবে। আপনি গ্রামের গণ্যমান্য মানুষ, আপনাকে নিয়ে না ভাবলে চলবে? সব তো আমার দায়িত্ব। না, কেউ দেয়নি, নিজেই নিজের কাঁধে নিয়ে নিচ্ছি। আপনি একটা কাজ করতে পারেন, বুঝলি প্রসাদ, আপনি আমার উকিল হয়ে যান, ভালো হয় না? আমার বড় বড় কেসগুলো তো ওই বড় উকিল লাগে, শুনেছেন তো, অংশুমান চ্যাটার্জি, তার ছেলে দীপ্তমান চ্যাটার্জি, সে আমার কেসগুলো এখন থেকে দেখবে। কিরে, আর তোরা তো দেখেছিলি তো, এই গ্রামে এসেছিল না, তোরা বলেছিলি তোদের বাবার বড় উকিল এসছে, হ্যাঁ, সে কচি উকিলটা রে, সে। কি বলতে চাইছেন আপনি? তোমাদের কিসে ভালো হয় সেইটাই বোঝাতে চাইছি মামনি। অজিতেশ দা, আমি বলছিলাম কি, ওই ওই বড় উকিলরা না হয় আমার বড় বড় কেসগুলো দেখবে, আপনি ছোটগুলো দেখুন। তোমার এই পরামর্শটা আমার খুব ভালো লাগলো লোকেশ। আমি ভেবে দেখবো, কেসটা হারি, তারপর আমি কথা দিচ্ছি তোমার এই কাজ আমি নেব। কেসটা আপনি তো হারছেনই দাদা, হারছেন। আপনার হাতে তো কিছু নেই, ওর তো প্রমাণ চাইবে। প্রমাণ কোথায় আপনার হাতে? কেন এদেরকে উল্টো পাল্টা বোঝাচ্ছেন? আপনার কথা বলা হয়ে গেলে আসুন। ছি মামনি, বড়রা কথা বলছে, তার মধ্যে কথা বলতে হয়? এসব কি হচ্ছে কি? দুজন বড় মাপের মানুষের মধ্যে কথাবার্তা হচ্ছে বৌদি, মিষ্টি তো হাতে নেই। কিন্তু জলের রিপোর্ট তো আছে। জলের রিপোর্ট নেই দাদা, সেটাও নেই। যথাসময়ে সেই প্রমাণ কোর্টে এসে উপস্থিত হবে। যদু, ও বাড়ি বয়ে এসে তোমাদের সামনে আমাকে এই সমস্ত কথা বলে তোমাদের মনোবল ভেঙে দিতে চাইছে। তোমরা এই সমস্ত কথা একদম বিশ্বাস করো না। শোনো, আমি নিজে যাব, আমি নিজে কি। তোমরা বাইরে যাও, চলো ফটো এখান থেকে। আমরা কেন বাইরে যাবো? এই ভালো কথাই যাবে নাকি বাইরে থেকে লোক ডাকবো? হ্যাঁ, না, আমরা কেউ যাব না। ঠিক আছে, তোমরা যাও এখন। না না, কিছু হবে না যদু কাকা, ভয়ের কোনো কারণ নেই, তোমরা এসো। আপনি কোথাও যাবেন না অগ্নি বাবু, বাড়ির বাইরে এক পাও রাখবেন না, যদি আপনার আর ফ্যামিলির সেফটি জানতো। বৌদি, আপনার লক্ষণ দেওয়ার বাইরেটা গুন্ডি কেটে দিয়ে যাচ্ছে, প্লিজ তার বাইরে যাবে। চল, আর ডিস্টার্ব করার দরকার নেই মামনি। বন্যা, সাবধানে থাকিস, আমি আসছি। না শোনো, তুমি কোথায় যাচ্ছ? তুমি যেও না। আমাকে যেতেই হবে সুমিতা, কলকাতা থেকে জলের রিপোর্টটা আমাকে আনতেই হবে, না হলে কেসটা আমরা হেরে যাব। তখন তো লোকে এটাই বলবে যে লোকেশ যা বলেছিল তাই হলো। এটা হতে দিতে পারি না আমি, যে করে হোক কেসটা আমাকে জিততেই হবে। সাবধানে থেকো তোমরা। না শোনো, বাবাকে পিছু ডেকো না মা, যেতে দাও। না, লোকেশ কেস জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে। ও যদি তোর বাবাকে কিছু করে? কিছু হবে না মা, আমি দেখছি। আমি বরং কাকাবাবুকে একটা ফোন করি, দেখি যদি লোকেশ তিওয়ারি কিছু বলে। দেখছি আমি মা। আমি ওদের মুখ আর কোনোদিনও দেখতে চাই না, না বন্যার, না ওই অজিতের সান্যালের। সে ব্যবস্থা আমাদেরই করতে হবে, হয় তুমি করবে, না হলে আমাকেই করতে হবে। অজিতেশ কি করল? ও তো আমার বন্ধু। দেখো অংশু, তোমাকে ওই বন্ধুর সম্পর্কটাই ছাড়তে হবে। আপনারা জোর করে আমার উপর চাপিয়ে দিচ্ছেন।
হ্যাঁ তাই দেব, কারণ এছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমার কথা শুনে আমি তো আমার ছেলেটাকে ভাসিয়ে দিতে পারি না অংশু। দেখো মাধবী, দেখো অংশু, এই নিয়ে কথা না বাড়ানোই ভালো, বুঝলে? কারণ বাইরের দুটো লোকের জন্য তোমার সংসারে তুমি অশান্তি ডেকে আনবে এমন বোকা তো তুমি নও। আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, শুধু দয়া করে জানিয়ে দিতে হবে যে ওদের সঙ্গে যোগাযোগটা আমরা রাখতে চাই না, আর ওদেরকে জানাতে হবে আমরা ওদের আর পছন্দ করছি না। এই কথাটা মুখে বলার কি কোনো দরকার আছে? বেশ, বলো না, বলো না, তুমি কিচ্ছু বলতে হবে না, কিন্তু আমাদের বাড়িতে যেন কোনোদিনও না আসে। দীপের সামনে তো নয়, আর সে ব্যবস্থা তোমাকেই করতে হবে। অজিতেশকে রিপোর্টটা আমাকে দিতেই হবে। আমি যদি ওকে রিপোর্টটা দিতে যাই, তাহলে ওরা আমাকে ফলো করতে পারে, তাতে অজিতেশের বিপদটা আরো বাড়বে। তার থেকে ওকে এখানে ডেকে তোমরা যা বলছো আমি তাই করব। আমি ডেকে পাঠাচ্ছি অজিতেশকে, ডেকে পাঠিয়ে যা বলার বলে দেব। দাঁড়াও, এর জন্য ডেকে পাঠানোর কি দরকার? ফোন আছে, ফোন করে বলে দাও। মাধবী, তোমাদের কথায় আমি আমার বন্ধুত্ব ত্যাগ করছি, কিন্তু ভদ্রতাটা আমি ত্যাগ করতে পারবো না। তোমার মুখ আমি এই জীবনে আর দেখতে চাই না। আমার দীপকে নিয়ে স্বপ্ন দেখাটা তুমি বন্ধ করো। না না, আমি বাবার সঙ্গে গেলে খুব ভালো হতো। বাবাকে এভাবে একা ছেড়ে দেওয়াটা ঠিক হলো না। আমি যাই, হ্যাঁ আমি যাই। কি রে বোনা, ফোন করলি অংশুমান বাবুকে? কাকা বাবুকে এই তো এক্ষুনি ফোন করলাম মা। হ্যাঁ, কি বললেন উনি? বললেন চিন্তা করার কিছু নেই মা। সে কি রে, লোকেশ বাড়ি বয়ে এসে যে কাজটা বারণ করে গেল, সেই কাজটা করতে তোর বাবা গেল, আর উনি বলছেন চিন্তা করব না? না মা, তুমি এত চিন্তা করো না। তুমি তো জানো বাবা যা করেন অনেক ভেবেচিন্তে করেন। না, আমার মন কেন মানছে না। আচ্ছা তুমি এত চিন্তা করো না, ঠিক আছে আমি যাচ্ছি। কিন্তু তোর বাবা তো চলে গেল। আমি একটু জোরে হাঁটলেই বাবাকে ধরে ফেলবো, দেখো। না না, তুই যাস না। মা, আমি ঠিক বাবাকে ধরে ফেলবো। না না, তুই যদি ধরতে না পারিস, তোকে রাস্তায় একা পেয়ে যদি কিছু করে? কিচ্ছু হবে না মা, ওরা এখন কিচ্ছু করবে না, আমারও না বাবারও না। কারণ ওরা জানে, দেখো ওরা যদি এখন কিছু করে তাহলে গ্রামের লোকেরা ধরে ফেলবে যে লোকেশই করেছে। তাই যদি হয় ভালোই। তাই হবে মা, তাই হবে। আরে আসছি রে বাবা, আসছি, বেল বাজি। আমি দরজা খুলবো। ম্যাডাম আপনি দরজা খুলবেন? আমি তো রয়েছি বাড়ি। আমার গেস্ট এসেছে, আমি দরজা খুলবো, তুমি ভেতরে যাও। আমি অবশ্য জানতাম আপনি আসবেন। অংশুমান আপনাকে ডেকে পাঠিয়েছে না? আপনি? না, আমি নিজেই এসেছি। মানে অংশুমান আপনাকে ফোন করেনি? না। যাকে আপনি যখন এসেছেন আসুন, কিন্তু আপনাকে কয়েকটা কথা বলে দেয়া ভালো। আমি জানি আপনি কি বলবেন, ভাববেন না। আমি একটা কাজে এসেছি,
কাজ সেরেই চলে যাব। শুধু কাজের কথাই বলবেন তো? হ্যাঁ, আমাকে ফিরতে হবে। এমন কোনো কাজের কথা বলবেন না যেটা আমার সামনে বলা যায় না। নিশ্চয়ই বলবেন না। আসুন। কৌশলা, দরজাটা বন্ধ করে দাও। দাদা, অজিতেশ উকিলকে শুধু সাবধান করে চলে এলাম, এটা কি ভালো হলো? হ্যাঁ, এই রাধে আর শ্যামকে পাড়ায় রেখে গেলে হতো না? না রে, না না, লোকটা দম বাদিকটা দিচ্ছিলি না, লোকটা দম বন্ধ হয়ে মরে যেত। তার থেকে একটু খোলা হাওয়ায় বেরুক, একটু ছুটোছুটি করুক। আর এমনিতে তো কেসটা হারবে, হারার পর তো লজ্জাতেই মরে যাবে। তারপরে বাড়ি থেকে বেরোলে ওকে ছেড়ে দেবে? ছাড়ার কথা উঠছে কেন? আমি তো চাইছি ও বাড়ি থেকে বেরো। দাদা, দাদা, অজিতেশ উকিলকে দেখলাম কলকাতা যাওয়ার ট্রেন ধরলো। দেখলি কি বলেছিলাম? এত ঘাবড়ে গেছে যে কলকাতা দৌড়েছে পরামর্শ করতে। তার মানে দাদা, এই কমল, যা তো দেখ আর কিছু খবর পাস কিনা। যা 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 যা। ঠিক আছে বাবু, আমি যাচ্ছি। বলছি যে তার মানে তো দাদা সত্যি সত্যি গেল জলের রিপোর্ট আনতে? আনতে দে না, নিয়ে আসুক রিপোর্টটা, কোর্টে পেশ করুক, তো গো হারুক। আমি তো তাই চাইছি। কিন্তু যদি আসলটা পেয়ে যায়? ওর থেকে পাবে বাবা। এখন অজিতেশ উকিল আনলে ওই নকল রিপোর্টটাও আনবে, আর বোর্ড ওই একই রিপোর্ট জমা দেবে। এবার দুটো রিপোর্ট মিলে যাবে। তার কারণ ফাইল থেকে আসল রিপোর্টটা তো আমি হাওয়া করে দিয়েছি, তাই না? বোঝা যাবে জল একেবারে পরিষ্কার ঝকঝক ঝকঝক করছে। অংশ, অজিতেশ বাবু এসেছে। আরে এসো 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 এসো, বসো 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 বসো। এই মাধবী, একটু অজিতেশের জন্য একটু চা বলো। কৌশলে জানে বাড়িতে কেউ এলে চা দিতে হয়। ও জানে কেউ এসেছে। চা ছাড়া নিশ্চয়ই এখন আর কেউ কিছু খাবে না। খাবেন না তো? না, অংশ, অজিতেশ বাবু অনেক দূর থেকে এসেছেন, ওনা তারা আছে, কাজের কথা বলতে এসেছেন বলে না কথা। হ্যাঁ বলো। তোমার লোকেশ তো বলে বেড়াচ্ছে সবাইকে যে কেসটা ওই জিতবে। হ্যাঁ, বলে বেড়াক না, কেসটা জিতবে তো তুমি। তোমার ধারণাটা তো সেই রকম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অজিতেশ, এই সমস্ত কথা আমাকে বলে তো কোনো সত্যি সত্যি লাভ নেই। আমি তো তোমাকে কোনো রকম ভাবে কোনো হেল্প করতে পারবো না। দেখো অজিতেশ, তুমি যদি আমার কাছে কোনো রকম সাহায্য পাবার আশা করে এখানে এসে থাকো, আই এম এক্সট্রিমলি সরি, আমার কিন্তু কিছু করার নেই। তোমাকে সাহায্য করার কোনো উপায় আমার নেই। সে কি, তুমি তো বলেছিলে আমাকে সাহায্য করো, কিন্তু এখন বলছি আমি সত্যি সত্যি পারবো না। দেখো, আফটার অল লোকেশ তো আমার ক্লায়েন্ট। এটা প্রফেশনাল এথিক্স বলে তো একটা ব্যাপার আছে। আমি তো আমার প্রফেশনাল এথিক্স ভাঙতে পারি। ও দাদা, তুমি কি উঠছো তাহলে? এখন তো আমায় নিজেকেই অনেকগুলো কাজ করতে হবে। না দাঁড়াও, মাধবী, অজিতেশের চাটা। না না থাক, চা এখন আর আমি খাবো না। আর চাটা তৈরি হয়ে গেছে তো, চাটা অন্তত খেয়ে যান। এটা জলের রিপোর্ট। আমি নিয়ে যাচ্ছি, তোমায় নিয়ে যেতে হবে না। ভেতরে ঢোকাও। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি একদম নিরুপায়। অজিতেশ, তুমি জিতবে, জিততে তোমাকে হবে।
চিঠিতে দেখিয়ে দাও। আসি। না, চাটা খেয়ে যাও। আমি চা না খেয়ে গেলে বৌঠান অন্তত অসন্তুষ্ট হবেন না। অজিতেশ, আই এম সরি, এক্সট্রিমলি সরি। বাবা, অজিতের সান্যাল আবার এসেছে। না আমি রিয়েলি বুঝি না, লোকটার কি লজ্জা নেই নাকি? হ্যাঁ, আমার ভীষণ ভয় লাগছে বাবা। না না, কেস ওই কেস চলছে না, সেই কারণেই হয়তো এসছে। কারণই তো এসেছে। অজিতেশ বাবু বলছিলেন লোকেশ নাকি গ্রামে গিয়ে সবাইকে বলেছে অজিতেশ সান্যাল কেসটা জিতবে না। আর তোমার জামাই তো খুব কনফিডেন্সের সঙ্গে বলল যে চিন্তা না করতে, কেসটা ওরাই জিতবে। বাবা, ওরা যদি কেসটা জিতে যায় তাহলে কি হবে? জিতবে না, হারবে। তুমি বলছো ওরা হারবে, অংশু বলছে যে ওরা জিতবে। কি হবে বাবা, আমি কিছু বুঝতে পারছি না। আরে যে রিপোর্ট নিয়ে অজিতেশ সান্যাল কোর্টে জিতবে বলছে, সেই রিপোর্টই তো বদলে দেওয়া হয়েছে। আচ্ছা, ওই রিপোর্টটাই খামে করে অজিতেশ সান্যালের হাতে দিল কি অংশু? খাম? হ্যাঁ, খামে করে দিয়েছে। না, সেই রিপোর্টটা অংশু কি করে পাবে? সেই রিপোর্টটাই তো বদলে দেওয়া হয়েছে। বাবা, আমি অংশুমানকে খুব ভালো করে চিনি। ও কোনো না কোনোভাবে আসল রিপোর্টটা জোগাড় করেছেই ও। আর সেই জন্যই ও কিন্তু বলছে যে অজিতেশ সান্যাল কেসটা জিতে যাবে। বাবা, ওর হাতে প্রমাণ না থাকলেও কিন্তু এতটা শিওর হবে না, এতটা শিওর হয়ে কথা বলবে না। আমি খুব ভালো করে চিনি অংশুকে। এই শোন মাধবী, তুই এখন একটু ফোনটা রাখতো। বাবা, ওরা যদি জিতে যায় তাহলে কিন্তু আমি হেরে যাবো বাবা। এখন ফোনটা রাখ, আমি রিং ব্যাক করছি, ওকে? বাবা শোনো। পুরোটা আবার চালাচ্ছে। নিশ্চয় কোনো খারাপ খবর দেবে। আজ পর্যন্ত দেখলাম না বুড়ো ভামটা একটা ভালো খবর দেবে। রাখতে তো। হ্যাঁ দাদা, তোমাকে গ্রামে গিয়ে আস্ফালন করে কে বলতে বলেছিল যে মিষ্টিকে পাওয়া যাচ্ছে না? কি দাদা, আপনি আমার পেছনে গোয়েন্দা লাগিয়ে থাকেন নাকি? বলুন তো, কে গোয়েন্দাটা কে বলুন না। দেখো, বোকার মতন কথা বলো না, বুঝলে? বোকার মতন কথা বলো না। তুমি জানো অজিতেশ উকিল অংশুমানের কাছে গেছে? বাবা, পৌঁছে গেছে অংশুমানের কাছে? চিন্তা করে না দাদা, ভয় পেয়ে পৌঁছেছে। ঠিক আছে, পরামর্শ চাইবে, দিক না পরামর্শ, অসুবিধা কি আছে? পরামর্শ দিলে তো আর হয় না, আসল চাই হচ্ছে প্রমাণ। প্রমাণটা না দিলে তো কোর্টে কিচ্ছু হবে না দাদা। সঠিকভাবে সে কথাটা বলা যায় কি? মানে? এইমাত্র জানতে পারলাম অংশুমান অজিতেশ উকিলকে একটা খাম দিয়েছে। ও, খাম দিয়েছে? আপনি হাওয়া গরম করছেন। কি আছে, টাকা ভাড়া দিয়েছে হয়তো। আমার তো মনে হচ্ছে জলের রিপোর্ট। জলের রিপোর্ট অংশুমানটা দিয়ে দিল? হ্যাঁ, আর দেখো লোকেশ, তোমার থেকে অংশুমানকে তো আমি অনেক ভালো চিনি। আমি যতটুকুন জানি, যতটুকুন বুঝেছি, অংশুমান ঠিক আসল রিপোর্টটাই জোগাড় করে দিয়েছে। তুমি তো মরবেই, আমাকেও তুমি মারবে। সঠিক রিপোর্টটা কি করে দেবে? আসল রিপোর্টটা আপনি সরিয়ে দিয়েছেন। অংশুমান যদি আমার আগেই সে রিপোর্ট তুলে থাকে তাহলে কি হবে? হ্যালো, টেলিফোনটা কেটে দিল। অজিতেশ সান্যাল। না, ফোনটা ধরো। ধরবো না, তাহলে বুড়োটা আবার ফোন করছে। ধরলে জ্ঞান দেবে। আমি সালা নিজের মর্জি মতো চলবো। কি হয়েছে কি দাদা? শোন প্রসাদ, আবার চেকপোস্ট বসাতে হবে। অজিতেশ উকিল যেন কোনোভাবে রসুলপুরে ঢুকতে না পারে। কেন? অজিতেশ উকিল সঙ্গে করে একটা জলের রিপোর্ট নিয়ে আসছে। সে জলের রিপোর্টটা আসল না নকল সেটা পরীক্ষা করে দেখতে হবে। আমার সব